স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। দেশের মানুষের জন্য কল্যাণকর পরিকল্পনা নিতে অর্থনীতিবিদদের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বাংলাদেশ অর্থনীতি সমিতির 22তম দ্বিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে সরকার প্রধান বলেন, বিদেশিদের পরামর্শ এখন ফলপ্রসূ হবে না, কাজে লাগবে নিজেদের অভিজ্ঞতা ও চোখে দেখা বাস্তবতা। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। 2 দিনের এই সম্মেলনের প্রতিপাদ্য পরিবর্তিত বিশ্ব অর্থনীতি ও বাংলাদেশ। বাংলাদেশ অর্থনীতি সমিতি বঙ্গবন্ধুর প্রতি দায়বদ্ধ। সম্মেলনে যোগ দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অর্থনীতিবিদদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রকাশ করেন নিজের সরলতা। আমার মনে আমার থেকে এখান থেকে এই জায়গায় যারা আছেন, আমার থেকে বোধহয় অশিক্ষিত আর কেউ নাই, কারণ আমি তো অর্থনীতিবিদও না, এত বড় বড় ডিগ্রিও নাই, আবার এত পড়াশোনাও নাই। হয়তো অর্থনীতি অত বড় বড় সংজ্ঞা আমি বুঝবো না, কিন্তু আমি একটা জিনিস বুঝি যে মানুষের জন্য কাজ করতে হবে, মানুষ কি পেলো সেটা দেখতে হবে, মানুষের কল্যাণে কি করণীয় সেটা করতে হবে, যা আমি শিখেছিলাম আমার বাবার কাছ থেকে। প্রধানমন্ত্রী বলেন, করোনার পর বিভিন্ন দেশে চলমান যুদ্ধের প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে, তারপরও এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। আমরা 6 তারিখে বাজেট দেব, ইনশাআল্লাহ বাজেট আমরা ঠিকমতো দিতে পারবো এবং বাজেট আমরা বাস্তবায়নও করব। তবে আমরা যেহেতু এই যুদ্ধ এবং স্যাংশনের জন্য কিছুটা সাধন করতে গিয়েছি, এই কিছুটা সাধনের ফলাফলটা হচ্ছে হয়তো আমাদের জিডিপি যেটা আগে গতবার পেয়েছিলাম এত কিছু কমবে, কিন্তু সেটাও আমরা পরবর্তীতে উত্তরণ ঘটাতে পারবো সে বিশ্বাস আছে, সেভাবে আমরা পরিকল্পনা নিচ্ছি। এ সময় সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার উপর জোর দেন প্রধানমন্ত্রী। আমি অর্থনীতিবিদদের কাছে এটাই চাই যে দেশের মাটি মানুষ, তাদের কথা চিন্তা করে আপনাদের নীতিমালা প্ল্যান প্রোগ্রাম করবেন। ওই কেউ একজন দু একদিনের জন্য দেশে এসে আমাদেরকে উপদেশ দিয়ে যাবে, ওই উপদেশ আমাদের কাজে লাগবে না, কাজে লাগবে নিজের চোখে দেখা এবং মানুষের জন্য করা, এটাই কাজে লাগবে। চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার পরামর্শ দেন সরকার প্রধান। কিন্তু আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে হবে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আওয়ামী লীগ দেশের জনগণের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য শক্তিশালী দল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ গণভবনে নেতারা শুভেচ্ছা জানাতে গেলে তিনি এই কথা বলেন। বঙ্গবন্ধু কন্যা বলেন, বহু চক্রান্তের পরও তার দল এগিয়ে গেছে, এটি সবাইকে ধরে রাখতে হবে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের বেশিরভাগ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। বিদেশে অবস্থানকালে 1981 সালের ফেব্রুয়ারিতে ঢাকায় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে শেখ হাসিনাকে সভাপতি করা হয়। ওই বছরের 17 মে দেশে ফেরেন বঙ্গবন্ধু কন্যা। জনগণের কাছে সবথেকে গ্রহণযোগ্য দল আওয়ামী লীগ। প্রতিবার চক্রান্ত হয়, সেই চক্রান্ত মোকাবেলা করে কিন্তু আমরা বেরিয়ে আসি। আমাদেরকে এটা ধরে রাখতে হবে। বাংলাদেশের মানুষের যে রক্ত দিয়ে যে অধিকারগুলি আদায় করেছিল, সেই অধিকারগুলি আজকে আমরা সমুন্নত করতে পেরেছি। এবারের হজ যাত্রায় নিবন্ধনকৃত 4000-এর বেশি যাত্রীর ভিসা কার্যক্রম এখনও শেষ হয়নি। এ বিষয়ে বেশ কয়েকটি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ ও দ্রুত ভিসা সম্পন্নের নির্দেশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাব। হজযাত্রার 9ম দিনে শুক্রবার ফ্লাইটের নির্ধারিত সময়ের অনেক আগেই যাত্রীরা রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে উপস্থিত হন। এবার 1,27,000-এর বেশি হজযাত্রীর কোটা থাকলেও বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন 85,117 জন। কোটা পূরণ না হলেও হজযাত্রায় ভিসা জটিলতা এখনও কাটেনি। ধর্ম মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী নিবন্ধনের বিপরীতে ভিসা পেয়েছেন 80,641 জন, অর্থাৎ এখনও বাকি 4,476 জনের ভিসা প্রাপ্তি। নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা সম্পন্ন করতে না পারায় বৃহস্পতিবার 12টি এজেন্সিকে নোটিশ পাঠানো হয়। তবে দ্রুতই জটিলতা কেটে যাবে বলে আশা প্রকাশ করেন হাবের সভাপতি। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। সবগুলি ভিসা করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। সব হজযাত্রীর ভিসা হবে এবং সব হজযাত্রী হজে গমন করতে পারবেন। হজযাত্রীদের হজে গমন নিয়ে কোনো শঙ্কা নেই, কোনো দ্বিধা নেই এবং কোনো সমস্যা হবে না। তবে এইসব ক্ষেত্রে যদি কোনো হজ এজেন্সি কোনো রকমের আলস্যতা দেখায় বা তাদের কোনো রকমের এক্ষেত্রে নন পারফর্মিং হয়, তাহলে তাদেরকেও
কঠোর শাস্তি দেওয়া হবে। হজ ক্যাম্পে ইমিগ্রেশনের কাজ হওয়ায় যাত্রীদের বেশ সুবিধা হচ্ছে বলেও জানালেন হাব সভাপতি। যেখানে সৌদি আরবের ইমিগ্রেশন এখানে হয়, এটা একটা দুর্লভ সুযোগ আমি মনে করি বাংলাদেশি হজযাত্রীদের জন্য, যে সৌদি আরবের মক্কা, জেদ্দা বা মদিনা এয়ারপোর্টে কিন্তু 6-7 ঘন্টা অপেক্ষা করতে হতো আমাদের হজযাত্রীদেরকে, এটা আর এখন করতে হয় না। হজযাত্রায় 228টি ফ্লাইটের মধ্যে 118টি পরিচালনা করবে বিমান বাংলাদেশ। শুক্রবার পর্যন্ত সৌদি পৌঁছেছেন প্রায় 26,000 হজযাত্রী। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। আকাশে উত্তাপ ছড়াচ্ছে গ্রীষ্মের সূর্য, আর বাজার গরম নিত্যপণ্যের দামে। কোরবানির আগেই দাম বেড়েছে প্রায় সব ধরনের মশলার। আলু পেঁয়াজ এখনও আগের চড়া দামে স্থিতিশীল। কাঁচা মরিচের কেজি বেড়ে দাঁড়িয়েছে 160 টাকায়। দিন মাস পেরিয়ে বছর ঘুরলেও ঘোরে না ক্রেতার ভাগ্য। বাজারে একবার কোনো পণ্যের দাম বাড়লে তা আর কমে না। এই যেমন পেঁয়াজ, সেই 70 টাকায় ওঠা পেঁয়াজের কেজি এখনও সেইখানেই স্থিতিশীল। আলুও 50 টাকার নিচে মিলছে না। এত দাম চড়া যে আমরা তো সাধারণ মানুষ, আমরা কিভাবে কি করব। এই জন্য শুক্রবার ছুটির দিন, তো এই জন্য আসছি, ঘুরতেই আসি 1 ঘন্টা পর্যন্ত। যেমন ভালো ভালো মাল আছে, কিছু কিছু ব্র্যান্ডের মাল আছে, এগুলা 100 টাকা 120 টাকা। রাজধানীর কারণ বাজারে গেলেই নজরে পড়ে গ্রীষ্মকালীন নানা সবজির দাম 30 থেকে 50 টাকার মধ্যে। তবে কাঁচামরিচের দামের ঝাল বেড়েছে। মান ভেদে 150 থেকে 160 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দাম তো বেশি না, দাম তো সব সময় দেখা যায় বাজারে বেশি, তাই না? নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেক দিন থেকে বেশি। দাম ঊর্ধ্বমুখী আছে এবং আমাদের জন্য খুবই এম্বারাসিং। আমিষ প্রোটিনের দাম নিয়ে সবচেয়ে বিপাকে ক্রেতা, বিশেষ করে মাছের। ইলিশের দামটাও রাজকীয়। অন্তত 1,600 টাকা গুনতে হবে মাছের রাজার জন্য। আমি অন্য মাছ কিনি, আমি ইলিশ মাছ কিনলাম, এখন অন্য মাছ দেখবো আর কি। তো আমার কাছে মনে হচ্ছে একটু আগের চেয়ে একটু বেশি অন্য মাছ। বর্তমানে এই মাস থেকে মাছের দাম কেজি 50-100 টাকা বৃদ্ধি আছে। বৃষ্টি হইলে কি হয়, মাছটা বেশি হয়। যেরকম মাছ আমদামি বেশি হইলে কম দামে পাওয়া যায়, মাছই নেই। কোরবানির আগেই চড়া হতে শুরু করেছে মশলার বাজার। 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে সব মশলার দাম। সবচেয়ে দামি মশলা এলাচ। গত সপ্তাহে যে এলাচ 2200 টাকায় বিক্রি হয়েছে, তা এখন বেড়ে দাঁড়িয়েছে 3,500 টাকায়। স্বাভাবিক আছে, দাম বাড়ছে। বিশেষ করে মশলা, জিরা ছিল 1 সপ্তাহ আগে 620, এখন 700 টাকা জিরা। তারপরে এলাচ ছিল 2200-2300, 3500 টাকা। গোলমরিচ ছিল 800, 900। লং ছিল 1200, 1400, 1600। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে প্রতি কেজি 850 টাকা ও খাসির মাংস মিলছে 1200 টাকায়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। খেলার খবর। কোপা আমেরিকার আগে ইকুয়েডর আর গুয়েতেমালার বিপক্ষে 2টি প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুয়ারে কড়া নাড়ছে কোপা আমেরিকার আসর। তার আগে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ম্যাচ দুটির প্রতিপক্ষ ভেন্যু নিশ্চিত করেছে। 20 জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে টানা দ্বিতীয় শিরোপা ঘরে তোলার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। 9 জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা, আর গুয়েতেমালার বিপক্ষে ম্যাচটি হবে 14 জুন ওয়াশিংটন ডিসিতে। দক্ষিণ আমেরিকার প্রথম দেশ হিসেবে 2027 ফিফা নারী বিশ্বকাপ আয়োজন করবে ব্রাজিল। শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছে ফিফা। থাইল্যান্ডের ব্যাংককে চলমান 74তম ফিফা কংগ্রেসে ভোটাভুটিতে ব্রাজিলের পক্ষে রায় দিয়েছে বেশিরভাগ দেশ। 2027 বিশ্বকাপ আয়োজনের লড়াইয়ে ব্রাজিলের প্রতিদ্বন্দ্বী ছিল বেলজিয়াম, নেদারল্যান্ডস ও জার্মানির সমন্বয়ে গঠিত জোট বিএনজি। ব্রাজিল পেয়েছে 119 ভোট, বিএনজি 78। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সবকটি দেশ ব্রাজিলের পক্ষে ভোট দিয়েছে। আর এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। দর্শক, তথ্য বিনোদনের আরও খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।